শুধু অহংকার অহংকার। যতটুক দেখি ততটুকুই অহংকার, যতটুক চাই ততটুকুই অহংকার। মানুষ শুধু অহংকারই করে যায়। কেন অহংকার করবে? সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করছে, সেটা সেরা জীব হিসাবে সৃষ্টি করছে। তিনি তো কখনো অহংকার করেনি। তিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন। কোথায় তো দেখি নাই সেই অহংকার করতে। আপনি কেন করতেছেন? আপনি কেন অন্যজনকে ঘৃণা করতেছেন? ঘৃণা করা তো আপনার কাজ নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে ভালোবেসেই সৃষ্টি করেছে। তা আপনারও তো প্রয়োজন, যেই সৃষ্টিকর্তার সৃষ্টিতে আপনি, সেই সৃষ্টিকর্তার জিনিসগুলোতে আপনাকে ভালোবাসতে হবে। এটা তো বাস্তবতা। আপনি যখন ভালোবাসবেন না, তা আপনি তো ভালোবাসা পাবেন না। আপনি যখন ভালোবাসা দিবেন, আপনি ভালোবাসা পাবেন। এটা হচ্ছে বাস্তবতা। আমরা যখন কোনো কিছুকে ভালোবাসতে শিখি, সেটা মন থেকে ভালোবাসি। আবার মন থেকে যদি কাউকে আপনার অপছন্দ হয়, তাই বলে এই নয় যে আপনি তাকে ভালোবাসবেন না, সেটা কখনো হতে পারে না। ভালোবাসাটা অনেক গভীর আসলে। অহংকার কখনো মানুষকে উন্নতির দিকে নিয়ে যায় না। অহংকার মানুষ সবসময় ভালোবাসা থেকে বঞ্চিত করে, পারিবারিক থেকে বঞ্চিত, পারিবারিক ভালোবাসা থেকে বঞ্চিত করে, সামাজিক ভালোবাসা থেকে বঞ্চিত করে, কর্মক্ষেত্রে ভালোবাসা থেকে সবাইকে বঞ্চিত করে। সেই জন্য অহংকার করাটা উত্তম মনে করি না। আপনি যদি একবার চিন্তা করে দেখেন, আপনি কিসের জন্য অহংকার করতেছেন? আপনার জীবন তো অস্থায়ী, ক্ষণিকের জন্য আপনার জীবন যদি ক্ষণিকের জন্য যদি হয়ে থাকে, তাহলে আপনি মানুষকে ভালোবাসতে শিখেন, অহংকার কেন? আপনি কখনো মানুষকে ঘৃণা করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে না। যেটা আল্লাহ তাআলা বারবার বলছে যে আপনার দ্বারা কখনো অহংকার করা যায় না, এটা আপনার জন্য না। অহংকার করতে যদি হয়, সেই আল্লাহ তাআলা অহংকার করবে, তিনিই করবেন। তিনি আমাদেরকে ভালোবাসে, তিনি আমাদেরকে ঘৃণা করবে, তিনি আমাদেরকে বৈষম্য দূর করবে, এটা না। তিনিও অহংকার করতেছে না, তাহলে আপনি করতেছেন কেন? আপনি যদি কোনো না কোনো ধর্মের অবলম্বন হয়ে থাকেন, তাহলে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে সকল মানুষ একই রকম, সকল জিনিস একই রকম। আপনি অন্য ধর্মের, আপনি নিজের ধর্মের, ডিফারেন্স নেই এখানে। দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, আপনি কথা বলতে, সেও কথা বলতেছে, তার খিদে আছে, আপনারও খিদে আছে, আপনি যেমন ঘুমান সেও ঘুমায়, তার অর্থ সেম টু সেম। তাহলে আপনি কিসের জন্য অহংকার করেন বা কিসের জন্য তাকে ঘৃণা করেন? এটা তো সুযোগ নেই। আপনাকে মানতে হবে যে সকল প্রাণী, সকল জিনিস সৃষ্টিকর্তা একজনই হয়। আমি আল্লাহ ডাকতেছি, আর কেউ ঈশ্বর ডাকতেছে, কেউ যীশু খ্রিস্টকে ডাকতেছে, কি গৌতম বুদ্ধকে ডাকতেছে। কোনো জায়গায় অহংকারের সুযোগ নেই, কোনো জায়গায় হিংসা করার সুযোগ নেই। শুধু আমি আর আপনি হিংসা করতেছি। হিংসা করাটা কিন্তু মহাপাপ একটা। আল্লাহ তাআলা এটা পছন্দ করে। পাপ কেন আমি নিজের ইচ্ছে থেকে নেব? কেন আমি পাপকে আমায় এখানে ধারণ করব, যেখানে আমার মনে ধারণ করব? সেটা তো হয় না। আপনি যখন কোনো না কোনো ধর্মের অবলম্বন, আপনাকে চিন্তা করতে হবে যে পাপ একটা জিনিস আছে, পাপ হচ্ছে, পাপের কারণে আমার কি হচ্ছে? আমাকে নরকে জ্বলতে হবে বা আমাকে দুজকে জ্বলতে হবে। সেটা তাহলে পাপ কেন করব? আপনি ধর্ম যদি অবলম্বন করে থাকেন, তাহলে আপনাকে ওই জিনিসগুলো অবলম্বন করতে হবে যে এখানে পাপ আছে, সেখানে যেখানে ঘৃণা আছে সেখানে পাপ আছে, যেখানে অহংকার আছে সেখানে পাপ আছে, যেখানে হিংসা আছে সেখানে পাপ আছে। সুতরাং আপনাকে সবসময় পাপ মুক্ত হবে। আপনি হয়তো বা কাউকে উপকার করতে পারতেছেন না, এটা কোনো দোষের বিষয় না। উপকার করা সব মানুষের জন্য হয় না। আপনি কারো পাশে থাকবেন, সেটা সব মানুষের দ্বারা সম্ভব না। কেন জানেন? আপনার ভিতরে অহংকার আছে, আপনার কাছে ঘৃণা আছে, আপনি মানুষকে সহ্য করতে পারেন না। যেখানে আপনি অন্য জনকে সহ্য করতে পারেন না, সেখানে আপনাকে কে সহ্য করবে? আপনাকে সহ্য করার মতো তো মানুষ আর থাকবে না। আপনাকে ঠিকই আপনার রিটার্নটা আপনি পাচ্ছেন। আপনি যখন ভালোবাসা দিবেন, তখন আপনার ভালোবাসা পাওয়ার জন্য আরেকজন চলে আসবে। আপনি মানুষ পাবেন, প্রকৃতি পাবেন, সৌন্দর্য পাবেন, ভালোবাসা পাবেন। সেটা হচ্ছে পুণ্য, সেটাকে বলা হয়েছে। আপনি কারো পাশে দাঁড়ালেন, সেটা হচ্ছে পুণ্য, সেটা সওয়াব। আপনি এটার কারণে আপনি স্বর্গে যেতে পারবেন, বেহেশতে যেতে পারবেন, যেটা আমরা বলি না। তা আমরা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছি কেন? আমরা যখন ধর্মটাকে অবলম্বন করি, ধর্মের বিষয়গুলোও আমাদের জানার দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। আপনি শুধু
পাঞ্জাবি টুপি পরলে যে আপনি ধার্মিক হবেন তা না। আসলে আপনার আচার আচরণ বলে দিবে আপনি ধার্মিক কিনা। ওকে, আপনি লাল কাপড় পরছেন বা সাদা কাপড় পরছেন, হিন্দুদের বিষয় বলি, আপনি যে সাদা মনের মানুষ সেটা না। আপনাকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মানসিকতা পরিবর্তন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ধর্ম আপনার কাছে আসবে না। আপনি ধর্ম পালন বা কোনো না কোনো আপনি ধর্মের লোক হতে পারেন, কিন্তু তাই বলে এই নয় যে আপনি সেই ধর্মের অনুসারী বা আপনি সেই ধর্ম অনুযায়ী চলতেছেন, সেটা না। একটা লোক দেখানোর ধর্ম আছে, আরেকটা হচ্ছে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার ধর্ম আছে। আপনি কোনটাতে করেন? আপনি লোক দেখানো আপনি যদি ধর্ম পালন করেন, সেটা কখনো আল্লাহ তাআলা পছন্দ করবে না। সেটা কোরআনে হাদিসে অনেক উল্লেখ আছে। এখানে পড়তে হবে, আপনাকে ধর্ম বই পড়তে হবে। ধর্ম বই পড়তে হলে আপনাকে মাদ্রাসা পড়তে হবে না, আপনাকে কোনো সংস্কৃতি প্রতিষ্ঠানে পড়তে হবে না। আপনার শুধু ইচ্ছা শক্তিটা থাকলে হবে। আপনি যদি কোনো ধর্ম অবলম্বন থাকেন, আপনার অবশ্যই দরকার হচ্ছে ধর্ম বইগুলো পড়া এবং জানা, সেই অনুযায়ী পালন করা। বিভেদটা আপনি সৃষ্টি করতেছেন, তা আপনি কেন করবেন? আপনার কী অধিকার আছে? সৃষ্টিকর্তা তো আপনাকে সেই অধিকার দেয় নাই। বিভেদ সৃষ্টি করা, হিংসা সৃষ্টি করা, ঘৃণা সৃষ্টি করা, এটা আপনাকে দেয় নাই। আপনি কখনো সেটা পারবেন না। আপনাকে আপনার মতো এবং আপনি যে ধর্মের অনুসারী সেই ধর্মের অনুযায়ী সহিভাবে আপনাকে পালতে হবে। আসুন, আমরা সেটা না, আমরা সবাই একত্রে, আমরা সবাই মানুষ, আগে সেটা স্বীকার করেন। সকল মানুষ যে আল্লাহ তাআলার সৃষ্টি সেটা স্বীকার করেন। যদি কি সেটা স্বীকার করতে পারেন, সেটা বিশ্বাস রাখতে পারেন, তাহলে কখনো আপনি কোনো দিন কোনো অবস্থায় কোনো মানুষকে, কোনো ধর্মকে আপনি ঘৃণা করতে পারবেন না। কোনো প্রাণীকে আপনি ঘৃণা কোনো বস্তুকে আপনি ঘৃণা করতে পারবেন না। কারণ আপনার সৃষ্টি কিছু নেই, সব কিছু হচ্ছে ওনার সৃষ্টি। সুতরাং আমাদের সবার জানা দরকার, সব কিছু উনি দেখতেছে। আমার ভিতরে যেটা আছে সেটা আপনি দেখতেছেন না, কিন্তু একজন ব্যক্তি দেখে, সেটা হচ্ছে মহান আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনি দেখতেছে আমার ভিতরে কী আছে। আপনার ভিতরে কী আছে সেটা আপনি জানেন। তা আপনাকে সেইভাবেই উপস্থাপন করতে হবে, সেইভাবে আপনাকে নির্ণয় করতে হবে। ওকে, আসুন, আমরা ভেদাভেদ নয়, অহংকার নয়, ঘৃণা নয়, হিংসা নয়, মানুষকে ভালোবাসতে শিখি। মানুষের ভালোবাসার মাধ্যমে আপনার পূর্ণতা অর্জন হবে, আপনার বেহেশত পাবেন না। ধন্যবাদ সবাইকে।